বাচ্চাদের প্যান কাটিং পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে বা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন খুব সহজ নিয়মে 8 থেকে 10 বছর বাচ্চার জন্য কিভাবে প্যান কাটিং পায়জামা কাটিং করতে হয় আশা করি এই ভিডিওটি দেখলে খুব সহজভাবে কাটিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টা পুরোটা মেলে নিয়ে আমি এখানে কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তো দেখেন এখানে কিন্তু খুব ভালোভাবে ভাঁজটি করে নিতে হবে। ঠিক একই নিয়মে আমি আরও একটি ভাঁজ করে 4 ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিব। এখানে কিন্তু কাপড়টি ভালোভাবে ভাঁজ করে দিয়ে নিতে হবে। তো আমি ভিডিওর মাধ্যমে আরও একটি কথা বলতেছি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করার মাধ্যমে জানাবেন। তো এখানে দেখেন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টি আমি ভাঁজ দিয়ে নেওয়ার পর কত সুন্দর ফিনিশিং আসছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে ফিনিশিং দিয়ে কাজ করতে। তো আমি যে সাইডে আছি এই সাইডে খোলা সাইড আর অপর সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন যে কোনো বয়সের পায়জামা কাটিং করেন না কেন আপনি যে সাইডে থাকবেন ওই সাইডে খোলা সাইড রাখতে পারেন, কিন্তু হাইয়ের মাপ সব সময় খোলা সাইড থেকেই হবে। আরেকটি কথা, আপনি যে সাইডে থাকবেন এই সাইডে বন্ধ সাইড থাকলেও চলবে, আপনাদের যেভাবে কাটতে সুবিধা হবে ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেন বন্ধর সাইড কাটবেন না কখনোই। আপনি সবসময় খোলা সাইড যে সাইডে থাকবে ওই সাইডেই হাইয়ের মাপটি নিতে হবে। তো এইখানে আমি প্রথমে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু 8 থেকে 9 বছর বাচ্চার জন্য প্যান কাটিং পায়জামাটি কাটিং করব, সেজন্য আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি 28 ইঞ্চি, মানে সিলাইয়ের পরে 28 ইঞ্চি থাকবে। আর 2 ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা। 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এবার আমি নিয়ে নিব হাইয়ের মাপ। তো এইখানে দেখেন রাবার ঘরে যে দাগটি দিয়েছি ঠিক সেই দাগ থেকে আমাদের ইঞ্চি টেপটি ধরতে হবে। তো এখানে দেখেন আমি হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। তো সেলাই করার পর আপনার 11.5 ইঞ্চি টিকবে। তো রাবারের জন্য তো কাপড় আমি এক্সট্রা নিয়েই নিয়েছি। তা আমি আবারও দেখায় দিচ্ছি, এখানে রাবার ঘরের জন্য যে 2 ইঞ্চি বাদ দিয়ে দাগটা দিয়ে নিয়েছি, আমি ঠিক সেখান থেকে ফিতাটা ধরে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তো এখন আমি স্কেলের সাহায্যে দেখেন দাগগুলা ঠিক মিলিয়ে নিব। এখানে অবশ্যই একটি স্কেল লাগবে, আপনারা নতুন অবস্থায় হাত দিয়ে শেপটি করতে পারবেন না। স্কেলের সাহায্যে সবগুলা দাগ মিলিয়ে নিব। তো আমি আবারও আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা কেউ বিরক্তি হবেন না। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু একেবারেই নতুন, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের কাছে যদি শুনতে খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সংশোধন করার জন্য। এখানে তো দেখতেই পেলেন আমি স্কেলের সাহায্যে মার্কগুলা মিলিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ঠিক এই মার্কে আমি কাটিং করে নিব। তো দেখেন আমি কিভাবে কাটিংটি করছি। মার্কের কিন্তু ভিতর সাইডে যাওয়া যাবে না, বরঞ্চ আরও আপনি চেষ্টা করবেন বাহিরের সাইড থেকে কাটিং করতে। তো এখানে আমি একটু কিন্তু এখানে শেপ করে কাটিং করতে হবে, না হলে কিন্তু পায়জামা যে হাইয়ের সময় যে পরলে কুচকায়া যায় সেরকমটা হবে। তো আমি এইখানে দেখেন যেহেতু প্যান কাটিং পায়জামা আমি এখানে মার্জিন করে নিলাম, ঠিকভাবে ওই একটা কাট বসিয়ে নিলাম আমার সেলাই করার সুবিধার জন্য। তো এইখানে দেখেন আমি যে সাইডে দাগটি দিয়ে নিতেছি সেটাই কিন্তু সেলাই করব। আমি কিন্তু কোনো রকম কাটিং সাইডে করি না, আমি সবসময় এভাবেই প্যান কাটিং পায়জামা কাটিং করি এবং এভাবেই সেলাই করি। আমি বন্ধ অংশটুকু কাটি না, অনেকেই কাটিং করে
তো আমি আশা করি যারা 8 থেকে 10 বছর বাচ্চার জন্য প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে চান তাহারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি খুব সহজভাবে কাটিংটি করতে পারবেন।